তোমার দুইবার কইছি এ ছবি লাগে দুঃখ পাই। আমার মেয়েটা হালকা একটু রাগ করছে। আমি বলছিলাম ঘুরতে নিয়ে যাব, সো ঘুরতে নিয়ে যাচ্ছি না, এই কারণে হালকা রাগ করছে। তো আজকে এখন ঘুরতে নিয়ে যাচ্ছি, দেখেন, দেখা যাক কি হয়। আবু যাও। তোমার এই হ্যাঁ ছবি লেগে দুঃখ পাই। পাবো না, তো পাবো না। আল্লাহ তেমন বুতামে তো দুঃখ পাই। হয়েছে আব্বু? টাটা আব্দুল রহমান, টাটা আব্দুল্লাহ, টাটা। আব্বু, তুমি গাড়ির টাঙ্কির মধ্যে শুয়ে থাকো, কই গাড়ির টাঙ্কির মধ্যে শুয়ে থাকো, তবে ব্যথা পাবো না। কোনটা গেলে তো কই ওই যে এখানে এখানে শুয়ে থাকো। হ্যাঁ, একটু নিয়ে থাকো। হ্যাঁ 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 হ্যাঁ। আল্লাহু আকবার। আমার মেয়েটাকে নিয়ে আজকে একটু বের হলাম। আসলে ইদানিং প্রচণ্ড গরম, ওয়েদার এতটাই হট যে বাসা থেকে বের হওয়া যায় না। সো তারপরও একটু নিয়ে বের হলাম, দেখা যাক আমি এটাকে নিয়ে একটু করি। এই খেজুর গাছটার মধ্যে অনেক স্মৃতি আছে আমাদের। আমরা কত উঠেছি ছোটোবেলা। এখানে এখানে পানি হতো আগে, তো ওখান থেকে লাফ দিতাম পানির মধ্যে। আমার নানু বাড়ি মাইকুগার দা না হুম। নানু বাড়ির মাইকুদা দুইতলা ফাই করে নিয়ে দেবা। হ্যাঁ ওকে বাবা, ওকে। নানু বাড়ির দাদা কেউ এই আসবো আসবো। দিতাম না না না, পিপি তো লাগবো। দেখছেন আমি যাচ্ছি একটু একটু গ্রামের দিকে যাচ্ছি, দেখা যাক। অল্প একটু এখানে মাটির রাস্তা, তারপর রাস্তাগুলো খুব ভালো। আজকে আমার সাথে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আগে থেকে বলে রাখি, বাজার না তো আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব। না বাবা, এটা বাজার না, এটা বাড়ি। এমন একটি জায়গায় নিয়ে যাব, আপনারা দেখতে পারবেন। ওখানে আসলে মাথা নিচু করে রাখো, কত সুন্দর, কত সুন্দর বন, মানে গজারি বন বলে আর কি। ওই গজারি বনের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো আজকে। তাই একটু চিপা রুটে ঢুকলাম, আপনারা দেখতে পারবেন ওখানে কতটা সুন্দর জায়গা। ওখানে অবশ্য একটু রিস্ক আছে ওখানে, যেহেতু আমি বনের একদম গহীনে ঢুকবো, ওখানে কোনো মানুষ নেই। সো দেখা যাক, আশা করি কিছু হবে না, দোয়া করেন, আশা করি কিছু হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ হচ্ছে, মসজিদের গম্বুজ বানাচ্ছে। ইনশাল্লাহ ভালো। এটা আমাদের গ্রামের পাশে গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে বোরের চালা গ্রাম। এটা আগে অনেক বড় পুকুর ছিল, এই পুকুরটি কেটে এখানে মাটি ভরাট করছে। আর এই রাস্তাগুলো আগে অনেক কাঁচা রাস্তা ছিল, বর্তমানে প্রায় সব রাস্তা একদম পাকা করে ফেলছে। ইয়াসপুর চৌরাস্তা। চক্ষু রোগী দেখার সময় আগামীকাল বুধবার সকাল 11টা হইতে
আসতে বিকাল 3টা। গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আসলে মন মুগ্ধকর রাস্তা। এখান দিয়ে চলাফেরা করলে বিশ্বাস করবেন না, মানে অনেক গরমের মধ্যেও অনেক ঠান্ডা একটা ফিল হয়। দেখেন কত গাছগাছালি এই গ্রামটার মধ্যে। দেখেন এখানে প্রচুর পরিমাণের গাছ। যত বেশি গাছ লাগানো আছে তত বেশি ঠান্ডা পড়ে, আবহাওয়াটা অনেক ভালো থাকে। দেখেন, ভালো লাগে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, দেখেন আমার কি আরো ভালো লাগে। ভালো লাগবে, যাও। এই দেখেন কি, এই দেখেন, মঙ্গল মঙ্গল ভালো লাগে। এই দেখেন গরুর রশি বাঁধছে গাছের মাথার মধ্যে। তো গরু যখন ক্রস হয় তখন রশি দিয়ে পুরো রাস্তা ক্রস হয়ে থাকে। এই রশিগুলো কিন্তু প্রায় সময় দেখা যায় না। যখন না দেখা যায় তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। তো এইগুলো আসলে আম্মু কাকা রাস্তার সামনে আম্মু কাকা। তো এই জিনিসগুলো আসলে কেন যে আসলে বুঝে না তারা, আমার মাথায় ধরে না। নর্মাল জিনিস, এগুলো তো বোঝা দরকার। রাস্তার পাশে তুমি গরু দিছো, যাই দিছো, ওকে ফাইন। তাহলে এটা গরুর রশিটা নিচে গোড়ার গাছের গোড়ায় বাঁধা লাগে, তা না করে গাছের আগার মধ্যে বেঁধে রাখে রশি। গরু যখন রাস্তা ক্রস হয়ে এই পাশে আসে তখন পুরা রোড রশি দিয়ে একেবারে ক্রস হয়ে থাকে। আজকে আমার মেয়েটাকে নিয়ে বেরোচ্ছি। আমার মেয়েটা নাকি গ্রাম ঘুরে ঘুরে দেখবে। সো আমার কাছে আবদার করছে আমার মেয়ে, আমি বাবা হয়ে অবশ্যই আমার মেয়ের আবদার পূরণ করব, সেটা যাই হোক না কেন। বাবা, এই দিক দিয়ে দেখো কেমন লাগে, ভালো লাগে? ভালো লাগে না? আমার মেয়ে বলতেছে বাবা এদিকে জঙ্গল, ভালো লাগে না। আসলে যারা শহরে থাকেন তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো খুবই ভালো লাগবে, আর যারা গ্রামে থাকে তাদের কাছে এগুলো সব সময় দেখে অভ্যস্ত তারা, তাদের কাছে তেমন কোনো ফিল হয় না। বিশেষ করে যারা বিদেশ থাকে, আমার ভিডিও বেশিরভাগই প্রবাসীরা দেখেন, বিশেষ করে যারা বাহিরে থাকেন তারা কিন্তু অনেক মিস করেন এই জায়গাগুলো। আমাদের দেশটা দেখেন কত সুন্দর, দেখেন আমাদের দেশটা কত সুন্দর। এই জায়গাটার মধ্যে আমরা এসে অনেক আড্ডা দিতাম আগে, অনেক সুন্দর একটি জায়গা। দেখেন এখানে এগুলো ধান ক্ষেত, ওই পাশে এক টেক, ওই পাশে দেখেন কত সুন্দর। এই সৌন্দর্যগুলো আসলে আপনি যদি গ্রামে না আসেন তবে বুঝতে পারবেন না। সুন্দর। দেখেন কত সুন্দর। এখানে একটি খাল, খালের মধ্যে পানি আছে। এখানে রোদ না থাকলে আমি একটু এখানে রেস্ট নিতাম। এখানে প্রচুর রোদ, যে কারণে আমি চলে যাচ্ছি। দেখেন আমার মেয়েটা বলতেছে এখানে ভালো লাগতেছে। দেখেন আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, মানে কত রিল্যাক্স চিন্তা করতে পারেন। এখানে কাজ টাজ করে এখানে এসে একটু বসে, এখানে বাতাসটা কিন্তু এয়ার কুলিং বাতাস, একেবারে ঠান্ডা হয়ে আসে। আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেল দিনের পথে, এই চ্যানেলের মাধ্যমে শুধু গ্রামের যে দৃশ্যগুলো সেগুলোই দেখাই। আর আমার ফেসবুকে অবশ্য কিছু কিছু ভিডিও দেওয়া হয়, আপনারা আমার ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওগুলো, এমডি রাকিব খান এই আইডিতে। দেখেন আমি এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, দেখেন কতটা জঙ্গলের ভিতর। আমাদের কাপাসিয়া কিন্তু অনেক গাছগাছালি আছে, অনেক অকল্পনীয় গাছগাছালি। দেখেন তাকে দেখেন, জাস্ট কল্পনা করতে পারবেন, অনেক গাছগাছালি আছে।
যে কারণে আমাদের কাপাসিয়া এতটা গরম পড়ে না। অন্য অন্য এলাকা থেকে আমাদের কাপাসিয়া একটু ঠান্ডা থাকে। আপনারা আরেকটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আমাদের গাজীপুরে যে বনগুলো সবচেয়ে বেশি কতটা সুন্দর। আমি আপনাদেরকে সেটাই দেখাবো, সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটি একটু দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমাদের কাপাসিয়াটা কেন সুন্দর আমি আপনাদেরকে সেটাই দেখাবো আজকে। ওই যে গ্রামটা এত সুন্দর সেই গ্রামটা কিন্তু এই গ্রামের পরের গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে পেচরদিয়া, পেচরদিয়া এই গ্রামটার নাম। সো এই গ্রামের পরের গ্রামটাই এতটা সুন্দর আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। দেখেন রাস্তাটা কত ভাঙ্গা, রাস্তাটা কত ভাঙ্গা দেখেন। হ্যাঁ, এই যে আমি অলরেডি কিন্তু সেই গ্রামে প্রবেশ করছি। আপনারা দেখেন কতটুকু যাই, তারপর আপনাদেরকে দেখাবো আমি। দেখেন গ্রামের মাটির ঘরগুলো আমাদের কাপাসিয়াতে মেয়েরা সাইকেল চালাচ্ছে। দেখেন আমাদের কাপাসিয়ায় কিন্তু প্রচুর পরিমাণের এখনো মাটির ঘর রয়েছে। দেখেন এগুলো হচ্ছে মাটির ঘর। আব্বু তোমার মাথাটা একটু নিচু করে রাখো। হ্যাঁ তুমি দেখো বাবা, এই জায়গাগুলো দিয়ে ঘুরলে আপনার মনে হবে আপনি কোনো মানে শীতের সিজনে ঘুরতেছেন, এত পরিমাণের। দেখেন এই যে এই বনগুলো আমাদের কাপাসিয়ার মধ্যে বিখ্যাত। এই বনগুলো প্রচুর রয়েছে আমাদের কাপাসিয়াতে। এই বনগুলো দেখেন, আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই যে এই বনগুলো কতটা সুন্দর। আগে কিন্তু এগুলো অনেক বন ছিল, এখন এগুলো বন কেটে কিছু কিছু আবার বাড়িও তৈরি করে ফেলছে। এখানে একটি মাঠ, ফুটবল খেলার মাঠ রয়েছে। দেখেন নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আজকে আপনাদেরকে আমি বনের ভিতর দিয়ে নিয়ে যাব। দেখতে পারবেন বনের যে সৌন্দর্য, কত সুন্দর একটি মসজিদ দেখেন। আচ্ছা আমি ওটার আগে যাই। তবে রাস্তাটা অনেক চাপার কারণে, এই রাস্তাটা চাপার কারণে ওভারটেক করা যায় না। দেখেন এই বনগুলো কিছুক্ষণ পর থেকেই স্টার্ট হয়েছে, এখনও স্টার্ট হয়নি, কিছুক্ষণ পর থেকেই বনগুলো স্টার্ট হয়েছে। দেখেন হ্যাঁ বাবা, এটা নষ্ট বাবা, এটা ইউজ হয় না। আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর। আর কিছুক্ষণ পর থেকেই পুরোপুরি বন শুরু হয়ে যাবে। আমি এখনই বনের ভিতর দিয়ে যাব, আপনারা জাস্ট দেখতে পারবেন বনগুলো কত সুন্দর। দেখেন অলরেডি কিন্তু বন স্টার্ট হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু বাড়িঘর রয়েছে। বিশেষ করে এই এলাকার মধ্যে